হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড আফটারনুন। আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার পেটস ব্লগ। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছে এবং ফাটাফাটি আছো। তো আমি এখন আছি কনুরের ঘরে। তো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। আর যে কনুরগুলো আছে না, আমি যখনই পাখির খাঁচার সামনে আসি না, এই দেখো এইভাবে চলে আসে পুরো সামনে। আর আমার যে পুরনো পছন্দের যে কনুরটা ছিল, যেটা আমার ফার্স্ট মেল, সে তো সব সময় আগাগোড়ায় আমাকে দেখলে এরকম করে, নাচে আমার কাছে, মানে খাঁচার সামনে এসে আমার সাথে ই করে, আমাকে খাঁচার ভিতরে ঢুকলে আমার সামনাসামনি ঘুরে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এইটা ব্যাপারটা হওয়ার কারণ হচ্ছে, পাখিকে যখন তুমি ছোটোবেলা থেকে হ্যান্ড ফিটে নাও বা না নাও, পাখিকে যখন তুমি ছোটোবেলা থেকে খাবার দেবে, কেয়ার করবে, তাদেরকে যখন একটু একটু করে টাইম দেবে না, তখন তারা তোমার জন্য তোমার সামনে এরকমভাবে চলে আসবে। আসলে এটা তাদের ভালোবাসা দেখানোর একটা মানে প্রসেস যাকে বলে। পাখি হ্যান্ডটেম হোক বা না হোক, পাখি যদি তোমাকে এরকম ভালোবাসে, তাহলে তুমি ভাববে জীবনে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছো, কারণ একটা পাখি তোমাকে বিশ্বাস করে। ঠিক আছে, এটা অনেক কিছু পাওয়া ভাই। তো আমার পাখিগুলো ঠিক এভাবে আমাকে ভালোবাসে আর বিশ্বাস করে, যার জন্য সামনাসামনি এইভাবে চলে আসে প্রত্যেক দিন। দেখো কি করছে, দেখো তুমি। পাখির প্রতি এই যে ভালোবাসাটা, এটা অনেকে বোঝে আবার অনেকে বোঝে না। ব্যাপারটা হয়েছে, দেখো একটা পাখি তোমাকে ভালোবাসে, সেটা কীভাবে বোঝাবে? তাদের নিজস্ব কিছু প্রসেস থাকে। এবার দেখো, আমি যখনই খাঁচার সামনে যে আমার কনুরগুলো, স্পেশালি আমার পুরনো কনুরটা আমার সামনে এরকম এসে বসে থাকে, এত ভালো লাগে জিনিসটা, আমার দিনটা খুব ভালো যায় তখন। আমি মনে হয় যে ঘন্টার পর ঘন্টা তাদের দিকে তাকিয়ে বসে থাকি। আর ব্যাপারটা হচ্ছে কী বলতো, পাখিদের যত্ন করতে করতে না, পাখির প্রতি একটা টান, একটা মায়া, একটা ভালোবাসা এমনিতেই জন্মায়। এ দেখো, আমার ককাটেলগুলো, ককাটেল পাখি সামান্য এমনিতে একটু লাজুক প্রকৃতির হয়, ঠিক আছে, কিন্তু তোমার ককাটেল যদি হ্যান্ডটেম হয়, তাহলে তোমার ককাটেল তোমার কাছে আসবে, ভালোবাসবে। ঠিক আছে, আর ককাটেল পাখির কেয়ারটা একটু বেশিই করতে হয় আমাদেরকে, অন্য পাখিদের তুলনায় ককাটেলের একটু কেয়ারটা বেশি করতে হয়, কারণ এদের ব্লাড লাইনটা এরকম হয়ে গেছে যে এদের অল্পতেই একটু রোগ লেগে যায়। তো ককাটেলদের একটু ভালো করে যত্ন করতে হয়। আরে দেখো আমার বদ্রিগুলো, যারা আমাকে কোনোদিনই ভয় পায় না। ঠিক আছে, এমনকি এরা আমার হাতেও খায় মাঝে মাঝে। এবার হাতে খাওয়ার ব্যাপারটা হচ্ছে, যদি আমার এদের খেতে দিতে দেরি হয়, তাহলে এরা আমার হাতে চলে আসবে খেতে। আমার সেট আপটা এখন আগের মতনই আছে, কিন্তু আমি সেট আপ চেঞ্জ করবো, সময় লাগবে, তোমাদের সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে, তাহলে আমি আমার সেট আপ পুরো চেঞ্জ করব। পুরো ব্রিডিং সেট আপ, কলোনি সেট আপ সব করবো, শুধু একটু সময় লাগবে। তো আশা করি সেই সময়টা আমাকে দেবে তোমরা, আর এভাবেই পাশে থাকবে, তাহলেই হবে। যখন কোনো পাখিকে আমরা ভালোবাসি, ভালোবাসার পর যখন কোনো না কোনোভাবে যে পাখিটা অসুস্থ হয় বা পাখিটা কোনো রোগে মারা যায়, মানে আমাদের মনে সেই যে দুঃখটা, এটা যারা পাখি পোষে একমাত্র তারা বুঝবে। তো আমার যখন পাখি ফাঁকা হয়ে গেছিলো, মানে আমার যখন বদ্রি পাখি প্রচুর মরে যাচ্ছিলো, তখন আমার মানে সময়টা মনে হচ্ছিল না দাঁড়িয়ে গেছে, কাটছিল না সেই সময়টা। আর সেই অনুভূতিটা তোমাদেরকে বলে বোঝাতে মানে এত খারাপ লাগে। ঠিক আছে, তাই বলি সবাইকে পাখিদের প্রতি একটু যত্ন নাও, একটু ভালোবাসা, একটু কেয়ার। তো বন্ধুরা, যেটা বলার ছিল, ব্যাপারটা হচ্ছে পাখি পোষা ব্যাপারটা, এটা আমাদের শখ থেকে আসে। তো শখ যেহেতু, সেই জন্য এদের প্রতি একটা ভালোবাসা আছে। ঠিক আছে, তো ভালোবাসা থেকে শখ, শখ থেকে ধীরে ধীরে এটা আমাদের একটা ভালো জায়গায় নিয়ে যায়, যদি আমরা সেই শখটা ধরে রাখতে পারি মন দিয়ে, যদি পাখিদের যত্ন করতে পারি। তো এখন সামনে শীতকাল আসতে চলেছে, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, পাখিদেরকে একটু ভালো মতন যত্ন করো, ঠিকঠাক খাওয়া দাওয়া দাও। ঠিক আছে, আর পাখিদের ঘরে অবশ্যই হলুদ লাইট দিতে ভুলবে না। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা ছিল মন থেকে, ভালো লাগলে শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক তো বানতে হয় বস। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, মজা থেকো।